খুবই ভালো লাগছে। কারণ আমার ১ম ছবি আর ১ম ছবি এত ভালো এক্সপেরিয়েন্স, তারপরে একটু ভয় যে কেমন অডিয়েন্স আমাকে বড় পর্দায় কেমনভাবে অ্যাকসেপ্ট করবে, এবং সেখান থেকে যখন পাস মার্ক পেলাম যে সবাই এত ভালো বলছে, ভালো আসছে, আর তারপর আজকে 50 ডেজ, তো সেই যে জার্নিটা এখন ভীষণভাবে চেরিশ করছি। আর 50 দিন ধরে নানান রকম জায়গায় নানান রকম হলে আমাকে দেখা যাচ্ছে, প্রথম ছবি আমার, তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা তো চাই 100 দিন আরো ছাড়িয়ে যাক। হবে, নিশ্চয়ই হবে, দর্শক দেখলে নিশ্চয়ই হবে। আমি নিজেই ধরনের চরিত্রে আগে করিনি, একটু ছিলাম, মানে বুঝতে পারছিলাম না যে কীভাবে লোকে এতে রিয়েক্ট করবে। আমি ফিডব্যাক যেটা পেয়েছি এটা খুবই খুবই ভালো, মানে লোকজন খুবই পছন্দ করেছেন, মানে আমাকে দেখে বিরক্ত হয়েছেন, রেগে গেছেন। তো এটা এই চরিত্রটা সেটাই উদ্দেশ্য ছিল, সেটা হয়েছে, সেটা ভালো লাগে একটা কাজ যেগুলো এত সাকসেস পায় এবং ওখানে যে সোশ্যাল ইস্যুসগুলো উঠে এসছে সেগুলো ইদানিংকালে বাংলা ছবিতে করে দেখা যায় এবং এন্টারটেনিং ওয়েতে উঠে এসছে। সো অ্যাজ এ টিম উই আর ভেরি হ্যাপি এবং আমিও খুব হ্যাপি এই ছবিটার সঙ্গে যুক্ত থাকবো। অভিজিৎ, আমি সবসময় বলি, অভিজিৎ তুমি পায়ের তলা মাটিতে পাটা দিয়ে ছবি চলো, এবং ও পরপর যে 3টে ছবি করলো, টনিক, প্রজাপতি এবং প্রধান, 3টে ডিফারেন্ট অ্যাঙ্গেলে গল্প অন্যভাবে অভিজিৎ বলার চেষ্টা করেছে। ওর দায়িত্বটা বেড়ে গেল, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে অভিজিতের দায়িত্বটা অনেকটাই বেড়ে গেল, কারণ ওর চতুর্থ ছবি দেখার জন্য মানুষ কিন্তু তাকিয়ে থাকবে যে আমরা কি পেতে চলেছি। তো আশা করবো যে মানে খুব, এটা তো সবার কাছে স্বপ্ন থাকবে, একটা ছবিতে মৃত্যুদা থাকবে, পরাদাও থাকবে, জানি না স্বপ্নটা সফল হবে কিনা, কারণ পুরোটাই ডিপেন্ড করছে গল্পের উপরে। গল্প কী হবে, গল্প তার উপরে ডিপেন্ড করে চরিত্র নির্ধারণ, মানে কাস্টিং। তো গল্প হলে আমরা বুঝতে পারবো, তবে স্বপ্ন ডেফিনেটলি থাকবে যে একসাথে মিঠুনদা, পরান্দা এবং দেব থাকবে।